বলেন জুমার দিন জুমার নামাজের পূর্বে যদি কোনো বান্দা সুন্দরভাবে গোসল করে পরিপাটি হয়ে নিজেকে জুমার নামাজের জন্য তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে সুন্দরভাবে গোসল করা। এখন বলতে পারেন হুজুর গোসল তো আমরা সব দিনই করি, তো জুমার দিনে করলে কি হবে? জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে গোসল করাটা ভিন্ন একটা ফজিলত। বলেন সুবহানাল্লাহ। অন্য দিনে গোসল করলে হইলে আমার শরীরটাকে পরিষ্কার করলাম, শরীরটাকে কি করলাম? পরিষ্কার করলাম। আর জুমার দিনে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে জুমার নামাজে রওনা দেওয়ার পূর্বে গোসল করলে শরীরটাও পরিষ্কার হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে একটা সুন্নত আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ওয়াজিব, হাদিসের মধ্যে এসেছে কি? ওয়াজিব। কোন ব্যাখ্যা গ্রন্থকার বলেন, যারা ব্যাখ্যাকারক ফকিহগণ বলেন যে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য গুরুত্ব। ওয়াজিব দ্বারা উদ্দেশ্য কি? গুরুত্ব, মানে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল ওয়াজিব বলেছেন, তবে এটা সুন্নতে মুআক্কাদা। বলেন সুবহানাল্লাহ। একটা পাইলাম জুমার দিনে গোসল করা। 2 নম্বরে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই আয়াত বলেছি জুমার দিনে আগে ভাগে মসজিদের দিকে রওনা হওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলতেছি যে গোসলটা আমরা করা বুঝি না। আপনি যদি আরিয়াল খাঁ নদীর ওখান থেকে ব্রিজঘাট থেকে লাফ দিয়া নদীতে পড়েন, আর যদি উত্তরাইল ব্রিজ পর্যন্ত আপনি সাঁতার কাটতে কাটতে আসেন, আপনি যদি গোসলের যে ফরজিয়াত আছে সেটা পালন না করেন, তাহলে আপনার জীবনেও গোসল আদায় হবে? বলেন। আমরা মনে করি যে ডুব দিয়ে পড়ছি, শরীরটা ভিজিয়ে ফেলাইছি, আমার গোসল হয়ে গেছে। না না, নাউযুবিল্লাহ। গোসলের 3টা শর্ত। 1 নম্বর ভালোভাবে কুলি করা। 1 নম্বরে কি? ভালোভাবে কুলি করা। অনেক মুরব্বী বাবাজিরা আছে আমরা জানি না 3টা ফরজ, খালি ডুব দেয়, গতরটা শরীরটা একটু ডইলে মুইছে উঠে ফেলাই, আমার গোসল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সারাদিন আপনি নাপাক থাকবেন যদি জানাবাতের গোসল হয়ে থাকে। জানাবাতের গোসল যদি হয়ে থাকে আর সেটা যদি আপনি ডুব দিয়ে উঠা আপনি মনে করেন ডলাডালি দিয়া শরীর উঠে গেলে, তাহলে আপনি সারাদিন নাপাক থাকবেন এবং আপনি পবিত্র হতে পারলেন না। ভালোভাবে গোসল করা, ভালোভাবে কুলি করা। ভালোভাবে কি করা? কুলি করা। গড়গড়ার সহিত কুলি করাটা উত্তম। গড়গড়ার সহিত কুলি করাটা কি? উত্তম। তো ভালোভাবে কুলি করা। এখন বলতে পারেন ভালোভাবে কুলি কিরকম করব? পানি নিয়ে মাজা করা। মাজা মানে শরীরের মুখের ভিতর কুলকুলি দেওয়া, বুঝলেন না ব্যাপারটা? মাজা করা, কুলকুলি দেওয়া, গলার ভিতরে নিয়ে খক দেওয়া, এরপরে কুলি করলে ওইটা ভালোভাবে কুলি হইল। নাকে পানি দেওয়া, নাকের নরম স্থান আছে, মস্তক বলা হয়, ওই পর্যন্ত পানি পৌঁছানো। এখন হাতের কবজিতে কষে নিয়ে নাকে এরকম দিয়া, এরকম কেনা আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল 2টা দিয়ে ভালো করে নাকটারে মলা, যাতে করে নরম স্থানে পানি পৌঁছায়। একটু সোয়াইয়া দিয়ে এটা যেন ভিতরে ঢুকাইতে বাস না করে, একটু সোয়াই, এই পর্যন্ত তাই না। ফরজিয়াত আদায় হবে না বাজান, ফরজিয়াত আদায় হবে না। নাকের নরম স্থানে পানি পৌঁছানো। এরপরে সমস্ত শরীর ধৌত করা। যদি কোনো লোমকূপের গোড়া শুকনা থাকে তাহলে তার ফরজিয়াত আদায় হবে না। তাহলে গোসলটা শিখলাম, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরটা ধৌত করা। এখন যদি আপনি ব্রিজঘাট থেকে ওই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে উত্তরাইল পর্যন্ত আসেন, আপনি আপনার মুখে খামডি মেরে রাখছেন, পানি ভিতরে যায় নাই, আপনি খামডি মেরেছেন, বলতে পারেন হুজুর পানি না যাইয়ে পারে কেমনে? কোনো কায়দায় না যাইয়েই আপনি পারলেন, তাহলে আপনার ফরজিয়াত আদায় হবে না। এই জন্য যে কোনো স্থানে আমরা গোসল করি না কেন, গোসলের ফরজিয়াত আদায় করবো ইনশাআল্লাহ। ভালোভাবে কুলি করব, নাকে পানি দেব, শরীরের প্রত্যেকটা অংশে অঙ্গে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দেব, ময়লা গোছা ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। যাও, একটা পাইলাম গোসল কইরা আসা, একটা ফজিলত। 2 নম্বর, 6টা কাজের একটা কাজ পাইলাম। 2 নম্বর কাজ, এটুকু বলেই শেষ। 2 নম্বর কাজ আগে ভাগে আসা। কি করা? মসজিদের দিকে আগে ভাগে আসা। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে যদি খুতবা দেওয়া হয়, তখন ফেরেশতারা আল্লাহ রাসূল বলেন প্রত্যেক জুমার দিন ফেরেশতারা আল্লাহর ঘরে ফজরের পর থেকে চলে যায়, জুমার আগে চলে যায়। সব মানুষ আসার আগে জান্নাত থেকে একটা খাতা
একটা কলম আল্লাহর ফেরেশতারা নিয়ে আসেন। সামনের দরজায়, পিছের দরজায়, প্রত্যেকটা দরজায় আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়া যায়। প্রথম যেই বান্দা আসেন, আল্লাহর ফেরেশতারা তার নামে একটা উট কোরবানি করার সব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, জানেন এই ওয়াজ সবাই। 2 নম্বরে বাকারা, গরু। 3 নম্বরে বকরি বা দুম্বা। 4 নম্বরে দাজাজা। দাজাজা কোরবানি করা যায় না, মুরগি কোরবানি করা যায়? তাহলে দাজাজার কথা কেন বলেন? ওইটা সদকা করলে যে সব, ওই সব আল্লাহ দিবেন। 5 নম্বরে ডিম। এখন এরপরে একটু একটু করে হিসাব অনুযায়ী সব লিখতে থাকেন। যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা শুরু করেন, তখন যদি ঢুকে, তখন আর কোনো ফজিলত পাবে না, এক্সট্রা ফজিলত। কারণ ফেরেশতারা তাদের দপ্তর খাতা বন্ধ করে না, খতিব সাহেবের খুতবা শোনার জন্য বসে যান। বলেন সুবহানাল্লাহ। এই একটা হাদিস, স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। তাহলে আপনি ইমাম সাহেব খুতবা দাঁড়াইলে আসলে আপনি কোনো ভিন্ন যে ফজিলত সেটা পাইতেছেন না। ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য বসে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা পেলাম। একটা হলো গোসল করা পূর্ণরূপে, 2 নম্বরে হলো আগে ভাগে আসা, 3 নম্বরে ইমাম সাহেবের, খতিব সাহেবের কাছাকাছি বসা। খতিব সাহেবের কাছাকাছি বসা কারণ কি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে নিয়ে এরকম মজলিসের মধ্যে আলোচনা করবেন, তখন যারা নামাজের কাতারে আগে গিয়ে বসেছেন, জুমা খুতবা শোনার জন্য, আলোচনা শোনার জন্য খতিব সাহেবের কাছাকাছি বসেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত